প্রমাণসহ সবার সামনে শালিনীর মুখোশ খুলে দিয়ে শালিনীকে উচিত শিক্ষা দিল রোহিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকিকে হসপিটাল থেকে নিতে লোক চলে আসে। তখনই ফুলকিকে নিয়ে টানতে টানতে বেরোতে থাকে সেই নার্সগুলো। তখন ফুলকি বলে, ছাড়ো আমাকে, ছাড়ো। তখন অরুণারা সবাই মিলে কান্না করতে থাকে। ওইদিকে ঈশিতা বলতে থাকে, ফুলকিটার জন্য মায়াই হচ্ছে। এ বাড়ির সবার দায়িত্ব নেওয়ার কি দরকার ছিল? সবার জন্য চিন্তা করতে করতে মেয়েটারই অবস্থা। তখন তমাল বলে ওঠে, হ্যাঁ ঈশিতা, তোমার মতো তো আর না। তখন ঈশিতা তমালের উপর রেগে যায়। তখন তমাল ফুলকির জন্য কান্না করার নাটক করতে থাকে। তারপর ঈশিতা বলে, কি হচ্ছে এগুলো? তখন রোহিত বলে, দেখো, ফুলকির আর তমালের সম্পর্কটা কি সেটা তো এবারে সবাই জানে, তা তুমি এরকম করছো কেন? তারপরে দেখা যাবে ফুলকি এসে বলতে থাকে, এটা তো একটা শাকচুন্নি, আরেকটা শাকচুন্নি কোথায়? তখন ঈশিতা বলতে থাকে, আমি যাই যাই, শালিনীকে বাহির থেকে আটকে দিয়ে আসি, না হলে শালিনীকে দেখলে আবার আক্রমণ করতে পারে, তখন শালিনী আবার অসুস্থ হয়ে যাবে। এদিকে ফুলকিকে নিয়ে টানতে টানতে নিচে নামতে থাকে নার্সরা। ওইদিকে শালিনীকে বাহির থেকে আটকে দিলে শালিনী বলতে থাকে, আমাকে আটকে দিয়ে গেল, আমি একটু বাহিরে গিয়ে ফুলকির যাওয়াটা দেখবো না? তখন রোহিত গিয়ে চালাকি করে শালিনীর দরজাটা খুলে দিয়ে চিৎকার করে বলতে থাকে, এই তমাল পিয়াল, শালিনী ফুলকিকে নিয়ে চলে যাচ্ছে। তখন শালিনী বলে, ফুলকিকে নিয়ে চলে যাচ্ছে? আমি তো একবার দেখবোই। এই বলে দরজা দুবার ধাক্কা দিলে দরজা খুলে যায়। তখন শালিনী বলতে থাকে, দরজা খুলে গেছে, যাক ফুলকিকে গিয়ে দেখে আসি। তারপরে দেখা যাবে ফুলকি দাঁড়িয়ে আছে। তখন শালিনীকে দেখে ফুলকি মনে মনে বলতে থাকে, এই তো সাতচুন্নিটা চলে এসেছে, এবার স্যারও সবাইকে নিয়ে চলে আসবে। তখন জেঠুমনি সহ সবাইকে নিয়ে রোহিত চলে আসলে ফুলকি বলতে থাকে, 1 মিনিট। তখন সবাই ফুলকির কথা শুনে অবাক হয়ে যায়। তখন ফুলকি বলে, আমার কিছুই হয়নি। তারপরেই জেঠুমনি বলতে থাকে, কি ব্যাপার ফুলকি, এগুলো কি বলছে? ফুলকির কিছু হয়নি মানে? তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ, এই যে সাতচুন্নি ম্যাডাম এত নাটক করছে, তাই ওনার থেকেই তো এই নাটকগুলো আমি শিখেছি। তখন এই কথা শুনে হৈমন্তী বলে ওঠে, মাস্টারমশাই এগুলো কি বলছে? যে এতদিন ধরে সবাই কষ্ট পেলো এই ফুলকির জন্য, ফুলকি নাটক করলো, আর যে কিনা আসলে অসুস্থ তার নামে এগুলো কথা বলছে, তাকে ভয় দেখাচ্ছে। তখন ফুলকি বলতে থাকে, না জেঠিমণি, আমরা কোনো ভয় দেখাচ্ছি না, মিথ্যে কথাও বলছি না। তখনই শালিনী নাটক করতে থাকে আর মনে মনে বলতে থাকে, রুদ্রদা কোথায় গেল? তারপর রুদ্রদা আসলেই রুদ্রদাকে লাবু বলতে থাকে, এই ফুলকি নাকি একদম সুস্থ আছে, ফুলকি নাকি নাটক করছে। তারপরেই রোহিত সেই হসপিটালের লোকগুলোকে ওখান থেকে পাঠিয়ে দিলেই শালিনী এসে দৌড়ে বলতে থাকে যে, আমাকে বাঁচাও বন্ধু, আমাকে বাঁচাও। তখন রোহিত কিছুই বলে না। তারপর রুদ্র বলতে থাকে মনে মনে, কি ব্যাপার, শালিনী তো মনে হচ্ছে ধরা পড়ে গেছে। তখন রুদ্র বলতে থাকে, আচ্ছা মাস্টার মশাই, শালিনী নাটক করছে না কি করছে সেটা তো বুঝলাম, কিন্তু শালিনীকে এখন ভিতরে নিয়ে গেলে হতো না? তখন ফুলকি বলতে থাকে, কেন জামাইবাবু, ম্যাডাম ধরা পড়ে যাবে তাই? ম্যাডাম তো ধরা পড়ে গেছে, আপনি জানেন? তখন রুদ্র বলতে থাকে, কেন, আমি কি করে জানবো? তখন ফুলকি বলে, হ্যাঁ ম্যাডাম তো ধরা পড়ে গেছে। তখনই শালিনী দৌড়ে রোহিতের কাছে যায়, আর গিয়ে বলতে থাকে, বন্ধু এগুলো কি বলছে, আমি নাকি নাটক করছি? তখন রোহিত বলে, একদম চুপ করো, তোমার এই নাটকগুলো বন্ধ করো শালিনী, আমি না আর নিতে পারছি না। তখন কাবেরী বলে, কি বলছিস রোহিত তুই? তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ কাকিমণি, ও সেই কবে থেকে আমাদের সাথে নাটক করছে, ওর নাটকগুলো জাস্ট আমি আর নিতে পারছি না। এবার চুপ করো তুমি, এই সব কিছুর মূলে রয়েছো তুমি। তখন শালিনী অবাক হয়ে রোহিতের দিকে তাকিয়ে থাকে। তখনই পিয়াল বলতে থাকে, হ্যাঁ সবকিছু প্রমাণ এই প্যান ড্রাইভে রয়েছে। তখন রুদ্রসহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর ফুলকিও অবাক হয়ে শুনতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। তোমাদের কাছে কেমন লাগলো এই শালিনী ধরা পড়ে যাওয়াতে? অবশ্যই কমেন্ট করে জানাবে।